ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, এই পার্টটাতে আমরা দেখব যে একই ওয়ার্ডকে কিভাবে আমরা চেঞ্জ করে অন্য ওয়ার্ডে রূপান্তর করতে পারি। চলেন আমরা ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচে প্রথমেই আমরা যেটা রেখেছি সেটা হচ্ছে কিভাবে আমরা অ্যাডজেটিভ হতে নাউন তৈরি করতে পারি, তার কিছু নিয়ম কানুন সহ উদাহরণ। আসলে রুলসটা আমরা এক্সাম্পল দিয়ে সরাসরি অ্যাপ্লাই করব, শুধু রুলস নিয়ে কথা বলবো না, এক্সাম্পল সহ কথা বলবো, এতে করে আমাদের জন্য একটু সুবিধা হবে। তাহলে আমরা প্রথমেই দেখব যে অ্যাডজেটিভ হতে কিভাবে কমন নাউন তৈরি করা যায়। এরূপ শব্দের লিস্টগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। অ্যাডজেটিভ হতে কমন নাউন, এরূপ শব্দের লিস্ট। ওকে, তো চলুন প্রথমে আমরা লিস্টে চলে যাই। আচ্ছা, তার আগে বলে নিই, আমি কিন্তু এই লিস্টটা প্রথমে আমার সাথে আপনারা পড়বেন, যেহেতু মেমোরাইজিং ক্লাসে মেমোরাইজিং করার কথা বলেছি, এজন্য ক্লাসে মুখস্থ করতে হবে। আর সেই জন্য যেটা করতে হবে, ক্লাসে আমার সাথে আপনাকে পড়তে হবে, না পড়লে আপনি এটা মনে রাখতে পারবেন না। একই সাথে কিন্তু আমি দেখাই দিই আপনাদেরকে, পরের পেজটা আগে দেখাই, এতে করে একটু সুবিধা আছে। সুবিধাটা হলো এই যে একটা লিস্ট দেখতেছেন না, এইটা কিন্তু আপনাকে পূরণ করতে হবে। অতএব এইটা যদি প্রশ্নবোধক জায়গায় পূরণ করতে চান, তাহলে এই লিস্টটা কি করতে হবে, ভালো করে পড়তে হবে। সো এই জন্য আমার সাথে এই লিস্টটা আপনাকে একটু পড়তে হবে, ঠিক আছে? আমি আগেই কিন্তু বলে দিলাম যে পরের লিস্টে কি আছে আগেই বলে দিয়েছি। তো চলুন আমরা একটু পড়ে নিই, এবং পড়ার সাথে সাথে আমি যে রুলসগুলো বলবো সেই রুলসগুলো আপনি মনে রাখার চেষ্টা করবেন, অথবা যারা খাতায় লিখবেন। সো অ্যাডজেটিভ হতে নাউন তৈরি করার ক্ষেত্রে আমরা যদি কোনো শব্দের শেষে অ্যাকুরেট এই যে ই পাই, তাহলে আমরা কি করতে পারি সেটা আসলে রুলসের মধ্যে পড়বে না, কিন্তু এগুলো অনেকটা একেবারে মুখস্থের মতো। অ্যাডজেটিভ আর হচ্ছে নাউন শব্দের শেষে সাধারণত আমরা CY পাই। সো এইরকম অ্যাকুরেট থেকে তৈরি হবে অ্যাকুরেসি। অ্যাকুরেট মানে আমরা জানি যে অ্যাকুরেট মানে কি, সূক্ষ্ম বা একেবারে মূল যেটা, বা অ্যাকুরেট মানে অ্যাকুরেট আর কি, অ্যাকুরেসি। আর্ডেন্ট মানে উৎসাহ। দেখেন আর্ডেন্ট থেকে কি হবে, আর্ডর। এই যে নাউন শব্দের শেষে OUR আছে, এটা অনেকে আমরা জানি না যে নাউনের শেষে কি OUR হতে পারে কিনা, ঠিক আছে? তাহলে আর্ডেন্ট থেকে আর্ডর, অ্যাকুরেট থেকে অ্যাকুরেসি, এগুলো অ্যাডজেটিভ ওয়ার্ড। পরীক্ষায় উল্টো করে আসতে পারে যে অ্যাকুরেসির অ্যাডজেটিভ কি, অ্যাকুরেট। হ্যাঁ, আর্ডরের নাউন অ্যাডজেটিভ কি, আর্ডেন্ট। ওকে, তারপরে দেখেন ডাবল থেকে ডাপ্লিসিটি, ডাবল থেকে ডাপ্লিসিটি। ফরচুনেট থেকে ফরচুনেট NAT, ফরচুনেট থেকে হলো ফরচুন। কাওয়ার্ড মানে ভীরু, এখান থেকে হচ্ছে কাওয়ার্ড থেকে কাওয়ার্ডাইস। তারপর দেখেন স্লো থেকে কি হবে, স্লথ। স্প্লেন্ডিড থেকে হবে স্প্লেন্ডিড। এই যে দেখেন OUR দ্বারা, শব্দের শেষে OUR দ্বারা আমরা এটাকে কি করছি, নাউন তৈরি করতেছি। ক্লিয়ার? সো এখনই আপনারা চাইলে কিন্তু এগুলো একটা করে লিখতে পারেন, মানে একটা করে আপনারা নিজেরা কমেন্টে লিখে যেতে পারেন। তারপর দেখেন ইয়ং থেকে ইউথ, আমি এগুলো স্টার্ট দিতে পারি না, কারণ সবগুলোই গুরুত্বপূর্ণ। আমি যেহেতু 1 ঘন্টা মাত্র কথা বলি মেমোরাইজিং নিয়ে, সো এখানে অল্প ইম্পর্টেন্ট কোনো বিষয় আপনাদেরকে পড়ানোর সুযোগ নেই, সবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এরপরে পাশের চিত্রে দেখেন বলা আছে লিটারেরি, এই RY থাকার সাথে এটা কিন্তু অ্যাডজেটিভ ওয়ার্ড। সো লিটারেরি অ্যাডজেটিভ, স্বাক্ষরগত। আর এটা হচ্ছে দেখেন লিটারেচি, স্বাক্ষর ও জ্ঞান সম্পন্ন। গ্র্যান্ড থেকে গ্র্যান্ডিউর, EUR। দেখেন আর্ডেন্ট থেকে এখানে আছে আর্ডোর, এটা কিন্তু OUR। আর গ্র্যান্ড থেকে গ্র্যান্ডিউর, EUR, গ্র্যান্ডিউর। বানানটা খেয়াল করবেন, একটু পরে কিন্তু পূরণ করতে হবে সব। নটোরিয়াস, জঘন্য, ইউজ থাকলে অ্যাডজেটিভ হয়। নটোরিটি, বানান কি, RIETY, নটোরিটি। দেখতে পাচ্ছেন তো আপনারা, সম্ভবত মোবাইলে দেখা যাওয়ার কথা, খুব একটা কঠিন না, মানে বড় ছোট নয় আর কি শব্দগুলো। আচ্ছা, আমি একটু ট্রাই করছি। তারপর কি আছে, পায়াস থেকে কি হবে, পাইটি। এইটা বারবার আসছে, এই যে পায়াস থেকে পাইটি। প্রাউড আর প্রাইড, এই দুটো অনেক সময় আমরা ভুল করে ফেলি। দেখেন এখানে অ্যাডজেটিভ হচ্ছে প্রাউড হলো অ্যাডজেটিভ, আর প্রাইড এইটা হলো নাউন। সো এই যে দেখেন প্রাউড বানান কি OUD, আর প্রাইড PRID, প্রাইড। শব্দ দুটো মনে রাখতে হবে, ঠিক আছে? এবার দেখেন ট্রু থেকে হচ্ছে ট্রু, সত্য। আর এখান থেকে ট্রুথ, এটা আপনারা পারবেন। ট্রু অ্যাডজেটিভ, ট্রুথ হচ্ছে সত্যবাদিতা। ভেইন থেকে হচ্ছে ভ্যানিটি। ব্রড, BROAD, ব্রড থেকে ব্রেডেথ, BREADTH, ব্রেডেথ। আচ্ছা দেখেন,
তাহলে এই যে শব্দগুলো লিখলাম BREADTH, এই সবগুলোই আমরা আশা করি মুখস্থ হয়ে গেছে। এখন কিন্তু প্র্যাকটিস দেব। কমপ্লিট হয়ে গেলে বলেন, মুখস্থ হয়ে গেলে বলেন, প্র্যাকটিস দেব। যেহেতু ভোকাবুলারি ক্লাস, এখানে কিন্তু তাড়াহুড়ার কিছু নাই, জাস্ট সিম্পলি মনে করার চেষ্টা করতে হবে, তাড়াহুড়া করা যাবে না, কারণ আমাকে এই ক্লাস থেকেই শব্দগুলো মেমোরাইজ করে নিতে হবে। স্লো ভার্সনে পড়বো আমরা। আচ্ছা দেখেন, তাহলে অ্যাকুরেট থেকে হচ্ছে অ্যাকুরেসি, আপনারা লিখতে থাকেন সবগুলো এরকম। আমি কি 1 2 করে দিব? 1 2 এর কিছু নেই, আপনারা লিখলেই আমি বুঝবো যে কোনটা কোনটার জন্য লিখছেন। খালি শূন্যস্থানের এই জিনিসগুলো আপনারা লিখেন, শূন্যস্থানগুলো লিখেন। দেখেন অ্যাকুরেট থেকে হবে অ্যাকুরেসি, অ্যাকুরেসি, অ্যাকুরেট থেকে হবে অ্যাকুরেসি, ওকে। গ্র্যান্ড থেকে হবে গ্র্যান্ডিউর, EUR, গ্র্যান্ডিউর। আচ্ছা, ফরচুনেট থেকে হবে ফরচুন, নাউন কিন্তু এখানে ফরচুনেট ATE, এতে দেখেন অ্যাডজেটিভে শেষে কি থাকে? ATE থাকে, ঠিক আছে। অর্থগুলো তো আমরা মোটামুটি জানি, এগুলো তো কঠিন শব্দ না, সহজ শব্দ। হ্যাঁ, গ্র্যান্ড মানে জাঁকজমক, গ্র্যান্ডিউর মানে জাঁকজমকপূর্ণ, ঠিক আছে। রবিউল হাসান, নেক্সটে দেখি আবার অর্থ সহ ব্যবহার করব। কাওয়ার্ড মানে ভীরু, কাওয়ার্ডাইস। ফরচুনেট থেকে শুধু ফরচুন, ফরচুনেট থেকে শুধু ফরচুন, ফরচুনেট থেকে ফরচুন। কাওয়ার্ড থেকে কাওয়ার্ডাইস, COWARDIC, কাওয়ার্ডাইস। স্লো থেকে কি হবে? নাউন ওয়ার্ড, বলেন তাড়াতাড়ি বলেন। স্লো থেকে হবে স্লোথ, স্লো থেকে স্লোথ। আচ্ছা, স্প্লেন্ডার, স্প্লেন্ডার, স্প্লেন্ডিড, স্প্লেন্ডিড, স্প্লেন্ডিড থেকে কি হবে? স্প্লেন্ডর। আচ্ছা, তারপরে দেখেন ইয়ং থেকে আসে ইউথ, ইয়ং থেকে ইউথ। এখন এইটা আপনাকে মনে রাখতে হবে কোনটা কার অ্যাডজেটিভ, কোনটা কার নাউন ওয়ার্ড। আচ্ছা, এই পাশ কমপ্লিট। অপর পাশে অ্যাডজেটিভ, অ্যাডজেটিভ বাকিটা পূরণ করেন লিটারেরি থেকে। এরপর দেখেন লিটারেরি, এটা কি হবে? লিটারেরি, লিটারেরি কি হবে? লিটারেচি, তাই না? আচ্ছা, নোটোরিটি, ও ওয়াও, সুন্দর, আহসান হাবিব, NOTERIETY, আমার একটু জায়গা কম, NOTERIETY, নোটোরিটি। পায়াস থেকে কি হবে? পায়াস থেকে হবে পাইটি, PIETY, পায়াস থেকে হবে পাইটি। পায়াস মানে আমরা জানি কি? ধার্মিক। সো এটার নাউন ফর্ম হচ্ছে পাইটি, মানে যেটাকে আমরা পূর্ণ বলতে পারি, পূর্ণ। আচ্ছা, প্রাইড, প্রাইড আসছে কোন অ্যাডজেটিভ থেকে? প্রাউড, PROUD, প্রাউড থেকে আসছে, প্রাউড। তারপর দেখেন ট্রুথ, ট্রু থেকে আসছে ট্রুথ, ট্রু, ট্রু থেকে হলো ট্রুথ, ট্রু থেকে, ট্রু থেকে হচ্ছে ট্রুথ। ভ্যানিটি, ভ্যানিটি কোথা থেকে আসছে? ভেইন, ভেইন মানে বৃথা বা শূন্য বা খালি, এরকম অর্থে বোঝাতে হয়। ভেইন মানে বৃথা, শূন্য, খালি, এরকম অর্থে। ভেইন থেকে হচ্ছে ভ্যানিটি। ব্রেথ, ব্রড থেকে আসছে, ব্রড, ব্রড, BROAD, ব্রড, ব্রড থেকে আসছে ব্রেডেথ, ব্রেথ। কমপ্লিট। আচ্ছা, তাহলে মোটামুটি মেহেদি হাসান উত্তর করেছেন অনেকগুলো, তারপর সে নার্গিস, হ্যাঁ রাইট, কমপ্লিট। আচ্ছা, তাহলে আমরা এই যে শব্দগুলো দেখলাম, এখানে কি প্র্যাকটিস করলাম? অ্যাডজেটিভ থেকে নাউন। তা আমরা এখান থেকে বেশ কিছু ক্লু দেখলাম, যেমন ATE থাকলে অ্যাডজেটিভ হয়, আবার EUR থাকলে নাউন হয়। হ্যাঁ, ডাইরেক্ট প্র্যাকটিক্যালি আমরা দেখতেছি। CE থাকলে নাউন হয়, CY থাকলে নাউন হয়, OUR থাকলে নাউন হয়, এরকম। আর ইয়ং, ইউথ এগুলো মনে থাকে। আবার এগুলো অনেক সময় উল্টে ফেলেন না, ইউথ অ্যাডজেটিভ মনে করেন না, ইয়ং আবার নাউন মনে করেন না, এগুলো কিন্তু ভোলা যাবে না। ইয়ং, ইউথ, TH, হ্যাঁ TH থাকা হচ্ছে নর্মালি নাউনের হিসাব। TH কিভাবে? এই যে দেখেন ইউথ TH, এই যে ট্রুথ TH, হ্যাঁ এগুলো হচ্ছে আপনাকে চোখে আঙ্গুল দিয়ে খুঁজে খুঁজে বের করতে হবে।
খুঁজে খুঁজে বের করতে হবে, দেখবেন মনে থাকবে। এই যে টিএইচ থাকলে নাউন হয়, দুইটা উদাহরণ। এই যে দেখেন টিএইচ থাকলে কি হয়, নাউন হয়। আবার এই যে টিওয়াই থাকলে নাউন হয়। গবেষণাটা করতে হবে আমার সাথে। টিওয়াই, এই যে দেখেন টিওয়াই, সিওয়াই অ্যাকুরেসি, লিটারেসি, সিওয়াই থাকলে কি হচ্ছে, নাউন হচ্ছে। বুঝাইতে পারছি? এই যে স্লথ, টিএইচ থাকলে নাউন হচ্ছে। তাহলে এই যে যে গবেষণাটা, এই রিসার্চটা আপনাকে করতে হবে, আর সেটাই আমরা ক্লাসে আপনাদের জন্য করে দিচ্ছি। বুঝাইতে পারছি? সো এক্সাম্পলের সাথে ডাইরেক্ট আমরা প্র্যাকটিক্যালি জিনিসগুলোকে দেখলাম। তাহলে এখান থেকে আমরা কি মনে রাখতে পারি, এই যে শব্দের শেষে টিওয়াই, দেখেন টিওয়াই, পাইটি, নটোরিটি, ভ্যানিটি, টিওয়াই আছে না, কয় জায়গাতে পেয়েছেন দেখছেন। তারপর দেখেন যে টিএইচ কোথায় আছে, ইউথ আছে, তারপরে বেডেথ আছে, তারপরে ট্রুথ আছে, এরপর দেখেন হচ্ছে আরও টিএইচ কোথায় যেন ছিল, দেখলাম কয়েকটা। সো টিএইচ এইগুলো থাকলে আমরা কি বলি, নাউন বলি। সো আশা করি এই চিত্রটা কমপ্লিট। এখন আসেন আপনাদের এই চিত্র থেকে বের হয়ে একটু প্র্যাকটিস করি কয়েকটা উদাহরণ। আচ্ছা, 1 নাম্বারটা, আচ্ছা প্র্যাকটিসে আমাদের টেবিলের সাথে সবগুলো মিলতেও পারে, নাও পারে, হেজিটেশনের কিছু নাই, ঠিক আছে। ছোট্ট একটা চাকরি করেন মেহেদি হাসান, ছোট চাকরি না, চাকরি তো চাকরি, ছোট আর বড় নাই, চাকরি একটা করেন, এটাই তো কত কিছু, ওইটুকু কত জনের নাই। হোয়াট ইজ দ্য অ্যাডজেটিভ ফর্ম অফ মানি? মানি শব্দের অ্যাডজেটিভ কি, মানি। মানি থেকে হবে মনিটারি, মানি থেকে কি হবে বলেন, মানি থেকে হবে মনিটারি। আচ্ছা তারপর দেখেন হোয়াট ইজ দ্য অ্যাডজেটিভ ফর্ম অফ লিটারেচি? তাহলে এখানে চি আছে, চি মানে নাউন, লিটারেচি আছে, তাহলে আমরা একটু আগেই পড়ছি তাই না, লিটারেচি, এটা কি হবে, লিটারেরি, এই যে লিটারেরি, সাহিত্যগত, এটা হলো অ্যাডজেটিভ ওয়ার্ড। হ্যাঁ, সাহিত্যগত বা এটা হচ্ছে অক্ষর জ্ঞানগত, আর এটা হচ্ছে আক্ষরিক মানে সরাসরি লিটারেরি, অক্ষর জ্ঞান সম্পন্ন, মানে ওটা হচ্ছে নাউন। এরপর 3 নাম্বার, হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড কাওয়ার্ড? কাওয়ার্ডের নাউন হচ্ছে এই যে কাওয়ার্ডাইস, ডিআইসি, কাওয়ার্ডাইস, পারতেছেন? আচ্ছা 4 এবং 5, হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড পায়াস? আসছে না বিগত সালে শিক্ষক নিবন্ধনে, দেখতেছেন গুরুত্বপূর্ণ, শিক্ষক নিবন্ধনে অনেক প্রশ্ন আসছে এখান থেকে। তাহলে পায়াস থেকে হবে হলো, পায়াস থেকে কি হবে বলেন, পাইটি, পায়াস থেকে পাইটি, এই যে টিওয়াই শব্দের শেষে, বানানটা খেয়াল করতে হবে, পিআইই, টিওয়াই, পাইটি। নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড ফ্রি নাউন ফর্ম হচ্ছে ফ্রিডম, এটা অনেকে জানেন, ওই জন্য আমরা চিত্রে দেখাইনি। ফ্রি থেকে ফ্রিডম, নাউন। 6 নাম্বার বলছে নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড ব্রড, মনে আছে তো, টিএইচ যোগ করবো, ঝটপট খুব দ্রুত অ্যান্সার করবেন। ব্রড হচ্ছে ব্রেথ। নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড ইয়ং, টিএইচ যোগ করে ইউথ হবে, নাউন, টিএইচ। হ্যাঁ, এই যে টিএইচ হচ্ছে নাউন হয়, এটা মনে রাখলে আর মিক্সচার হবে না যে ইয়ং অ্যাডজেটিভ না ইউথ অ্যাডজেটিভ, মানে আপনি আর মিক্সচার করতে পারবেন না আর কি। তো বলছে নাউন ফর্ম অফ ইয়ং হচ্ছে অ্যাডজেটিভ ওয়ার্ড, আর এটা হলো নাউন ওয়ার্ড, ইউথ, টিএইচ লাগবে। নেক্সট 8, 9, নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড ফরচুনেট বা ফরচুনেট, নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড ফরচুনেট, এটা হলো ফরচুনেট হলো ফরচুন, ওকে। তারপর দেখেন 9 নাম্বার, নাউন ফর্ম অফ দ্য গ্র্যান্ডের নাউন কি হবে, গ্র্যান্ডের নাউন ফর্ম হবে গ্র্যান্ডিউর, ইউআর থাকলে সেটা হচ্ছে নাউন। এটা একটি স্টার্ট দিবেন, কারণ কিছু জিনিস আছে যেগুলো আপনার খাতায় লিখে নিলে এগুলো বারবার পরীক্ষা আসে। আমি কিন্তু আপনাদের আবারও বলতেছি যে পেইড বেসের ক্লাস আপনাদের যেগুলো পড়াচ্ছে এগুলো কিন্তু কখনোই এমন না যে অল্প গুরুত্বপূর্ণ, কারণ একেবারে বাছাই করা যে জিনিসগুলো পড়লে আপনি পরীক্ষার হলে গিয়ে আমাকে মনে করবেন, আমাকে স্মরণ করবেন যে আলিম ভাই এগুলো করাইছিল। সো আলিম ভাইয়ের বদৌলতে এগুলো আমরা ক্লাসে সরাসরি দেখেছি। সো দেখবেন আপনার চাক্ষুষ মনে পড়বে।